হাইকোর্টের জাজমেন্টসও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে রায়কে স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই স্থগিতাদেশটা শুধুমাত্র আমাদের যে কর্মসূচিটা আছে কর্মসূচিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য। তো আমরা কোনো স্থগিতাদেশ চাই না, আমরা এই কোটা যে সমস্যা এটার পূর্ণ সমাধান চাই, একটা স্থায়ী সমাধান চাই। তো যতদিন আমরা স্থায়ী সমাধান না পাচ্ছি ততদিন আমাদের এই কার্যক্রম একইভাবে একই স্পিরিটে চলতে থাকবে। আচ্ছা, প্রধানমন্ত্রী তো আপনাদের এই আন্দোলনকে তিনি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না আপনার আন্দোলন থেকে, আসলে আপনার প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর বক্তব্য দেখে আমরা অনেকটাই আশাহত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু যৌক্তিকতা যদি না থাকতো তাহলে কিন্তু দেশের লাখো শিক্ষার্থী, লাখো মেধাবী শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি, তা আমরা কিন্তু রাজপথে নামতাম না, আমরা আমাদের সময় নষ্ট করে আসলে এখানে কেন আসতাম? যৌক্তিকতা যদি না থাকতো, অবশ্যই যৌক্তিকতা আছে এবং আমরা এটি স্থায়ী সমাধান চাই। আচ্ছা, আইনমন্ত্রী যে বলেছে যে এটা হচ্ছে সম্পূর্ণ হাইকোর্টের ব্যাপার, এটা হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে সমাধান করতে হবে, আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনারা আসলে এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং আপনারা এই আন্দোলনকে আসলে শেষ মুহূর্তে কিভাবে আপনারা সফল করতে চান, বা যদি না মেনে নেয় আপনাদের এই আন্দোলন, আপনারা কোন পথে হাঁটবেন? না মেনে নেন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছে এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যা, সেখানে আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাস করতে পারে। তো যতদিন যেটা যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে প্রস্তুত করতে পারবে। আন্দোলন কার্যক্রম চালাচ্ছে। আচ্ছা, আপনারা কি কোটা আন্দোলনের বিরোধিতা করছেন নাকি কোটা সংস্কার করার জন্য আপনারা আন্দোলন করছেন? এবং সেই সাথে যে মুক্তিযোদ্ধা যে নাতিপুতিদের যে কোটা যে দাবি উঠেছে, আপনারা কি আসলে নাতিপুতিদের সাথে বিরোধিতা করছেন নাকি যে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা যারা তাদের কিন্তু কোটা দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো ধরনের সমস্যা বা আপনারা কোনো ধরনের কথা বলেননি? আপনারা কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের বিরোধিতা করছেন কিনা? আচ্ছা, আপনি যেটা বললেন কোটার একেবারে বিরুদ্ধে আমরা না, কারণ একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা আমরা প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য তার বিরুদ্ধে কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটার বিরোধিতা করছি না, কারণ একটা জাতির একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এটা আমরা কিন্তু চাই না। আর একটা নারী হিসেবে নারী কোটা বর্জন করছে, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নেই বা নারী আর পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি। শেষ একটি প্রশ্ন, আপনারা যে বাংলা ব্লক নামে আন্দোলন করছেন, এই বাংলা ব্লক আন্দোলন পর্যন্ত আপনাদের আন্দোলন থাকবে নাকি আপনারা যদি দাবি না মেনে নেয় আপনারা ভিন্ন কোনো আন্দোলনের দিকে এই আন্দোলনকে ধাবিত করতে পারেন? অবশ্যই আমাদের বাংলা ব্লকের দ্বারা চলছে, চলবে। আর আমাদের দাবি যতদিন না মেনে না পর্যন্ত আমাদের প্রত্যেকদিন সন্ধ্যায় পরের দিনের যে কর্মসূচি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসলে মুক্তিযোদ্ধারা আমাদের কাছে অতি সম্মানীয় ব্যক্তি, তারা না থাকলে আমরা এই সোনার সোনা বাংলাটা পেতাম না। তো ওকে, তো তাদের জন্য এটা বলবো আমি, সেটা যখন নিউজটা দেখলো যে মুক্তিযোদ্ধা সন্তানেরা বসেছে, তো সেই পর্যন্ত ঠিক ছিল। তার নাতিপুতিরা এই কথাটা বলা তাদের আসলেই সরি টু সে, বাট তাদের আরেকটু মেধা অর্জন করা উচিত। কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে, কাদেরকে কি বলতে হবে সেটা একটু ভেবে